ব্ল্যাক ম্যাজিক বলতে ভয়ঙ্কর একটি বিষয় আছে যেটি সবাই মোটামুটি জানে, আর সেটা থেকে বাঁচার জন্য আর্জেন্টিনা দলে এমন কিছু করা হয় যেটা থেকে নাকি তারা মুক্তিও পেয়ে যায়। পালো সান্তো নামক এক ধরনের সুগন্ধি কাঠ দক্ষিণ আমেরিকার মানুষেরা পবিত্র মনে করেন। সেটি জ্বালিয়ে আর্জেন্টিনার উপর থেকে অশুভ দৃষ্টি সরিয়ে দেন তাদের দলেরই সতীর্থ মার্তিনেজ। এরপর থেকে ওই কাঠ জ্বালানো একরকম নিয়মই হয়ে গেছে আর্জেন্টিনা দলের জন্য। কাতার বিশ্বকাপ হয়ে 2024 সালের কোপা আমেরিকা, এমনকি এবারের বিশ্বকাপেও প্রতিটি জয়ের পরেই পালো সান্তো কাঠ জ্বালানো আর্জেন্টিনার ফুটবলাররা। কদিন আগে কানসাস থেকে মায়ামি আসার আগে নিরাপত্তা তল্লাশির মধ্যে পড়েছিল আর্জেন্টিনা দল। ম্যাচেরা তাতে বেশ মজাই পেয়েছিলেন বলে মনে হয়েছে সে ঘটনার ভাইরাল হওয়া ভিডিও দেখে। যদিও সেদিন ম্যাচেদের হাসির কারণটা ছিল ভিন্ন। তল্লাশির সময় সেদিন পালো সান্তোস কাঠ জ্বালানোর লাইটারটাও নিয়ে যে গিয়েছিলেন নিরাপত্তা কর্মীরা। ক্রিস্টিয়ান রোমেরো তখন কথাটা মেসিকে জানান, আর তখনই সে বিষয়ে হাসিও পেয়েছিল মেসির। দলের মধ্যে ওই কুসংস্কার ছড়িয়ে দিয়েই মার্তিনেজ রোমেরো পেয়ে যান পালো সান্তো গ্যাংয়ের নাম। এমন আধ্যাত্মিকতা অবশ্য তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। কেববার্তো ম্যাচের আগে এমন কিছু করে তাদের দলের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন তারা দুজন। আর্জেন্টিনা দলে ধর্মীয় নীতি পালনের ঘটনা পুরনো। প্রতিটি টুর্নামেন্টেই তাদের ড্রেসিং রুমে ধর্মীয় প্রতীক ও ছবি রাখা থাকে। 2022 বিশ্বকাপ জেতার পর তো ট্রফিটাই উপাসনালয়ে নিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়ে। পবিত্র কাঠের বিশ্বাস রোমেরো আর মার্তিনেজের বন্ধুত্বকে করেছে আরও দৃঢ়। তাদের মধ্যে মিলেরও অভাব নেই। তাই 2022 বিশ্বকাপ জেতানোর ওই দুই কারিগরের পায়ে আছে একই রকম ট্যাটু, আর এতে করে তাদের দল এবং দেশের মধ্যেও অনেক সমালোচনার সৃষ্টি করেছেন তারা দুজন।